যার জন্য এত প্রার্থনা করছেন সে কি এসবের যোগ্য? মা, ঈশ্বরও মহুয়ার মতো মেয়েদের। এসব কি বলছো তুমি? মা, এ তো ভগবানের সংকেত। আমাদের মহুয়া ঠিক আছে, আমাদের মহুয়া নিশ্চয়ই ভালো আছে। মহুয়া, মহু, মহুয়া, 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 চোখ খোলো তুমি। কিছু বলো, অন্তত চোখটা খোলো। চলো এখান থেকে মহুয়া। আমি জল নিয়ে আসছি। মহুয়া, মহুয়া, চোখটা খোলো তুমি। মহুয়া, মহুয়া, চোখ খোলো। মহুয়া, তুমি ঠিক আছো তো? চোখ কেন খুলছে না? মহুয়া, দেখো, আমি এসে গেছি। আমি তোমার পাশেই রয়েছি। মহুয়া, চোখটা খোলো। জানো তুমি আমাকে কতটা ভয় পাইয়ে দিয়েছিলে। আপনি আপনি আমাকে বাঁচাতে আসলেন, সেজন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তোমার কিছু একটা হয়ে যেতে পারতো। কি করতে গেছিলে তুমি ওখানে? হ্যাঁ, কখনো আগুনে ঝাঁপ মারো আর কখনো জঞ্জালের গোডাউনে। মানে আমি আমার সমস্ত কাজ বাদ ছেড়ে তোমার জন্য ডিউটি করবো, তাই তো? যে এবার মহুয়াকে কোন বিপদের হাত থেকে বাঁচাবো আমি। কতবার বলেছি আমি, এই সুপার হিরো হওয়াটা এবার বন্ধ করো মহুয়া। আগে একজন ভালো মানুষ হও। ওই সারাটা দিন খারাপ করে দিলে তুমি আমার। হ্যাঁ হ্যাঁ, আমার দিনটা তো খুব ভালো গেছে। চিড়িয়াখানায় না গিয়ে তো ইঁদুর দেখে ফেললাম, আর হনুমানকেও। কি কি বললে? এতটা খারাপ আমি? ছাড়ুন না, আমার সঙ্গে বকবক করবেন নাকি যাবেনও? চলুন চলুন।
কোনো ঈশ্বরের আশীর্বাদ নয়, এরা রোগ ছড়ায়। বাড়িতে ইঁদুরকে আশ্রয় দিলে আমাদেরই ক্ষতি হবে। আরে পাগল হয়ে গেছিস তুই? বাবলি, বাবলি, মহুয়া, শাশুড়ি মা, মহুয়া, শম্ভু, মহুয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমার পুরো ভরসা ছিল শম্ভু যে তুই আমার বৌমাকে ফিরিয়ে আনবি। তুমিও না দিদি সোজা ওকে কাছে টেনে নিলে। অন্তত ওকে একবার জিজ্ঞেস তো করো যে কোথায় ছিল এতক্ষণ। এমন কোনো জায়গায় ছিল না তো যেখানে কোনো ভালো ঘরের বউরা কোনোদিনও যায় না। পদ্মার প্রশ্ন করার ধরনটা ভুল, কিন্তু ও একদম সঠিক প্রশ্ন করেছে। কোথায় ছিলি তুই? ঠাকুমা, জঞ্জালের গোডাউন থেকে পেয়েছি ওকে আমি। কি? জঞ্জালের গোডাউন? কিন্তু তুই ওখানে গেলি কি করে? আরে জিজ্ঞেস করছি তো তোকে, তুই ওখানে গেলি কি করে বল? তার আগে আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। কোনটা করা উচিত হবে? আপনজনের ভুলকে আড়াল করা, নাকি সবার সামনে তার ভুলটা বলে দেওয়া? আরে কোনো খেলা চলছে নাকি এখানে? কেন ফালতু গল্প শোনাচ্ছ? যা বলার সোজাসুজি বলো। মহু আবার আমার সত্যিটা কিন্তু কি করে? ও তো আমাকে দেখতেও পায়নি। ভালোবেসে বলেছি, রেগে গিয়ে বলেছি, তোমার সামনে হাত জোর করেও বলেছি, কিন্তু তুমি কিছুতেই বুঝলে না। ভালো হতো যদি আমি তোমাকে প্রথমবারই আটকে দিতাম, তোমার এই নোংরা আচরণ অভ্যাসে পরিণত হতো না। আরে পরিষ্কার করে বল, কি বলতে চাইছিস? আমাকে অজ্ঞান করে বাক্সের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর আমার সঙ্গে যেটা করেছে আমি তার মুখটা দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ, ওর জুতোটা আমার চোখে পড়েছিল তখন। আর সেই জুতো আমার নিজের দিদির ছিল।
নাও, এখন দেখছি নতুন ঘটনা শুরু হয়েছে। আরে তুমি কি চাও বলো তো? যখনই দেখো আমার বৌমার পিছনে পড়ে রয়েছে। সেই দিন প্রদীপ জ্বালানোর সময়ও আমার বৌমাকেই দোষ দিয়েছিলে, কিন্তু আসল দোষটা তোমারই ছিল। আর এখন আবার দেখো, আবার শুরু করেছে, সীমা পার করে যাচ্ছে প্রত্যেকবার। আমি আমি মিথ্যে কথা বলছি না। হ্যাঁ হ্যাঁ, তুমি কেন মিথ্যে বলবে? মিথ্যে তো আমরা বলি, তাই না? তুমি তো সততার প্রতীক গো, সততার প্রতীক। শুধু আমরাই এখানে মিথ্যে কথা বলি। বলতে দিন না শাশুড়ি মা, মিথ্যে বেশিক্ষণ টেকে না। কিন্তু তুমি তো সামনে আছো দিদি, হয়তো জুতোও পরে আছো, তাহলে দেখিয়ে দাও। জুতোটা খয়েরি রঙের ছিল না? দেখাও। আর যদি সেই জুতোটা না হয়, তাহলে আমি তোমার সামনে মাথা নিচু করে ক্ষমা চাইব। এত কি ভাবছিস তুই? দেখিয়ে দে, এইসব ঝামেলা শেষ কর। জানা তো যাবে যে তোদের দুজনের মধ্যে কে সত্যি বলছে আর কে মিথ্যে। আরে এটা কোনো কথা হলো নাকি মা? কাল যদি ও আমাদের উপর কোনো রকম অভিযোগ আনে, তাহলে কি কাল সেটাও আমাদেরকে মেনে নিতে হবে? আরে তুই একটু চুপ কর, আমি তো কথা বলছি। হ্যাঁ হ্যাঁ মা, আপনিই কথা বলুন, আপনারই তো অধিকার। কিন্তু একটা নথ খোলা মেয়ে যদি আমার বৌমার দিকে আঙুল তোলে না, তাহলে ছাড়বো না আমি। পদ্মা, বাবলি, ঝগড়া শুরু হওয়ার আগে সত্যিটা বলো, যা ঘটেছে এর সঙ্গে তোমার কোনো যোগ আছে? এটাই শোনা বাকি ছিল আমার, তাই না? এবার তুই খুশি হয়েছিস তো মহুয়া? আমার নিজের স্বামী আমাকে সন্দেহ করছে। এটাই চেয়েছিলিস তো তুই? কারণ তোমার স্বামী একটা আস্ত মাথা মোটা। না মানুষ চেনার ক্ষমতা আছে, না আছে উপস্থিত বুদ্ধি। এইরকম ফালতু একটা মেয়ের জন্য নিজের বউয়ের ওপর সন্দেহ করছিস তুই? হ্যাঁ, মাথায় কি গোবর ভরা আছে? এই যে বাবলি, ভিতরে যাও তুমি, কিচ্ছু দেখানোর দরকার নেই। বাবলি, জুতোটা একবার দেখাও তুমি। একবার দেখাও না বাবলি। বাবলি দেখো, খারাপ ভেবো না, ব্যাপারটা অপবাদ দেওয়ার জন্য নয়, মহুয়া মিথ্যা বলছে কিনা সেটা জানার জন্য। আর যদি তুমি তোমার জুতোটা দেখিয়ে দাও, তাহলে এখানে সবাই জেনে যাবে যে তুমি অন্যায় কিছু করনি। বাবলি, মাও কিন্তু এটাই চান। দেখিয়ে দে না জুতোটা, ফালতু কথাটা এগিয়ে নিয়ে যাওয়ার মানে কি?
কি শান্তি হলো সবার? এবার তুই নিজের বউকে প্রশ্ন করবি না? আমার স্বপ্ন ভেঙে দিয়েও তুই শান্তি পাসনি, তাই না? এবার কি এই বাড়ি থেকেও তুই আমাকে বের করতে চাইছিস? না দিদি, আমি এরকম। চুপ কর তুই। কেন করছিস তুই এরকম বলতো? কেন সবাইকে মিথ্যে কথা বলছিস তুই আমার ব্যাপারে? আমি কি ক্ষতি করেছি তোর, মহুয়া বল? কোনো অন্যায় করেছি তোর সাথে? সবার মনে আমার বিরুদ্ধে কেন সন্দেহ তৈরি করছিস তুই? জুতো দেখতে চাস না তুই? দাঁড়া, তোকে তো আমি আমার জুতো দেখাচ্ছি। মা যদি আমাকে অধিকার দেয় না, তাহলে আমি তোকে মজা দেখাচ্ছি। এরপর যদি এরকম উল্টোপাল্টা কথা বলেছিস না, তাহলে আমার জুতো তোর গালে বসবে, বুঝতে পেরেছিস? কি করছোটা কি তুমি মহুয়া? তুমি তোমার নিজের দিদিকে ভাসানোর জন্য এত বড় একটা নাটক করলে? একটুও কি লজ্জা বাকি নেই? কিন্তু দাদা, বৌদি একা একা ওই জায়গায় কি করে যাবে? হতে পারে এর পিছনে কারোর হাত আছে। একবার বৌদিকে বলার সুযোগ দাও। না রাধে, এটা কখনোই সম্ভব না। আর ক্লান্ত হয়ে উঠেছি আমি ওর মিথ্যে শুনতে শুনতে। যদি বাবলি আর ওর মধ্যে যে কোনো একজনকে বিশ্বাস করার ব্যাপার হয়, তাহলে তাহলে আমি সবসময় বাবলিকেই বিশ্বাস করব। শাশুড়ি মা, শাশুড়ি মা, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই, এতে আমার কোনো ভুল নেই। ব্যাস, সারাক্ষণ নাটক করে যাচ্ছিস। কতবার আমি তোকে বুঝিয়েছি যে এই বাড়িতে থাকতে হলে সামলে চলবি, আর নিজের স্বামীকে সুখে রাখ। ব্যাস, এবার এই কান্নাকাটি বন্ধ কর আর যা, পুজোর আয়োজন শুরু কর, যা। তাড়াতাড়ি এটা কোথাও লুকোতে হবে, না হলে কেউ না কেউ আমার সত্যিটা ঠিক জেনে ফেলবে। কিন্তু কোথায় লুকোবো এটা? বাবলি, ওটা কি তোমার হাতে? এই ফুলদানিটা খালি ছিল, তাই ভাবলাম যে এর মধ্যে ফুল সাজাবো। আরে এটা তো খুবই ভারী, আমাকে দাও না। আরে না না, আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। আপনি বলুন, আপনি আমাকে কেন খুঁজছিলেন? বাবলি, নিচে যা কিছু হয়েছে আমি জানি না কে ঠিক কে ভুল, কিন্তু আমি এটুকু জানি যে তুমি পুরনো কথাগুলোকে কিছুতেই ভুলতে পারছো না। এর জন্য আমাদের এই সম্পর্ক, এই বিয়ে কখনোই পরিণতি পাবে না। বাবলি, আমি চাই যে তুমি সবকিছু ভুলে গিয়ে আমাকে নিজের করে নাও। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি একজন ভালো স্বামী হয়ে দেখাবো। আর তাছাড়া আমি ঠিক করে নিয়েছি যে কাল করবা চৌথে তোমার জন্যে ব্রত রাখবো। আপনি বড়, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন, তাই আপনার যা ইচ্ছে আপনি করুন। মহুয়া, এই নাও তোমার শাড়ি।
বাবলি মা, এই নাও তোমার উপহার। নাও। আর হ্যাঁ, সকালে তাড়াতাড়ি উঠতে হবে কিন্তু সূর্য ওঠার আগেই আমাদের অন্ন গ্রহণ করতে হবে। কিন্তু শাশুড়ি মা, আসলে আমি তো সূর্য ওঠার পরেই ঘুম থেকে উঠি। কিন্তু কোনো ব্যাপার না, কালকে তো করবা চৌথ না, তো আমি 8টা-9টার মধ্যে উঠেই পড়বো। 8টা-9টার সময় না মহুয়া, আমাদের 5টার সময় উঠতে হবে। 5টার সময়? এই সূর্য কাকা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়? ও কখনো ঘুমোয় না নাকি? কোনো ব্যাপার না, তোমাকে আমি উঠিয়ে দেবো, ঠিক আছে? আমার পুরো বিশ্বাস আছে আমার বৌমা নিজেই উঠে পড়বে, উঠে সব কাজ নিজেই করবে। এই নদ খোলা মেয়েদের তো অন্যের স্বামীর দিকে নজর থাকে, ওরা কি করে জানবে যে করবা চৌথ কি হয়? শম্ভু বাবুর ওপর তোর কোনো অধিকার নেই মহুয়া। ওনার জন্য ব্রত শুধু আমিই করব। আমার পুরো বিশ্বাস আছে আমার বৌমা নিজেই উঠে পড়বে, উঠে সব কাজ নিজেই করবে। এই নদ খোলা মেয়েদের তো অন্যের স্বামীর দিকে নজর থাকে, ওরা কি করে জানবে যে করবা চৌথ কি হয়? এটা আমি নই, এসব তো বাইরের লোকেরা বলে না। আরে জানে না যখন জানতে হবে ওকে। আর শোন মৌহা, ভোরে উঠতে হবে, নয়তো হ্যাঁ বড় মা, আমি কোনো মতেই কোনো ভুল করব না। আমি ভোরবেলা ঘুম থেকে উঠবো আর সব নিয়ম ভালো করে পালন করব। হ্যাঁ, শম্ভু বাবুর ওপর তোর কোনো অধিকার নেই মহুয়া। ওনার জন্য ব্রত শুধু আমিই করব। সর্বনাশ করেছে। এই মোরগটা এখানে কোথা থেকে এলো? নিশ্চয়ই ওই মহুয়াই এটাকে এখানে ছেড়ে দিয়ে গেছে। এক্ষুনি বের করছি এটাকে। এই ধরে নিয়েছি। এবার এখান থেকে সোজা তুই যাবি আমার পেটে। খবরদার, খবরদার যদি আমার মোরগেশ্বরের গায়ে হাত দিয়েছেন আপনি। ও লে 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 লে, শম্ভুনাথ ভয় দেখিয়েছে তোমাকে? ওনাকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এসো। কি কি হ্যাঁ, সমস্যাটা কি আপনার? কি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এটা মোরগ গো মোরগ। মোরগকে মোরগেশ্বর কেন বলছো? তোমার আত্মীয় নাকি ও? আরে আমি দরকারে এনেছি ওকে এখানে, এমনি টাইম পাস করার জন্য নিয়ে আসিনি। সকালে 4টে বাজার সঙ্গে কুকুরক্কু ডাকে ও, সেটা শুনে আমার ঘুম ভেঙে যাবে। আর বড় মার সামনে আমি হয়ে যাব আদর্শ বৌমা। কি আজে বাজে কথা বলছো? আপনি এক হয়তো খুবই সরল, আর নয়তো হদ্দবোকা। আরে কালকে করবা চৌথ, আমাকে ভোরবেলা উঠতে হবে, আর এই মোরগেশ্বর আমাকে ঘুম থেকে তুলে ঘড়ি দেবে। নামটা শুনেছো কখনো? ওর মধ্যে অ্যালার্ম থাকে। এই মোরগটাকে, মোরগেশ্বর, সে যাই হোক, একে কোলের পাশে রেখে ঘুমানোটা দরকারি খুব। আরে তো ওই অ্যালার্ম টালার্ম দেওয়া ঘড়ি নেই আমার কাছে। আর এমনিতেও যখন এই প্রাকৃতিক অ্যালার্ম আছে, তখন কেন এত স্ট্রেস নেওয়া? হ্যাঁ, আজে বাজে কথা তুমি বলো না মহুয়া। আমি তোমাকে একটা ঘড়ি দেবো, একে এক্ষুনি এখান থেকে বের করো, নাহলে রান্না করে একদম খেয়ে নেবো এটাকে। আচ্ছা, ঘড়ি দেবেন আপনি আমাকে? মানে আমাকে সাহায্য করবেন? অবাক হয়ে যাচ্ছে তুমি? জঞ্জালের গোডাউনে যখন পড়েছিলে কে সাহায্য করেছিল তোমায়? আমি বাঁচিয়েছিলাম। এখন মনে হচ্ছে ভুল করে ফেলেছি। ওখানেই ফেলে রাখলে ভালো হতো, না নিয়ে আসলেই ভালো হতো। হ্যাঁ, তো ফেলেই আসতেন না ওখানে। এমনিতেও কথা দিয়ে কথা রাখতে পারার ক্ষমতা নেই আপনার মধ্যে। আচ্ছা, এমন কি কথা তোমায় দিয়েছি যেটা আমি রাখিনি? যে আপনি একদিন আমার সঙ্গে ভালো করে কথা বলবেন। আগে আপনি কথা দিন যে আপনি চেঁচাবেন না। কথা দিচ্ছি তোমার উপর চেঁচাবো না আমি, বরং সারাদিন ভালো মতো কথা বলবো। ভুলে গেছেন তাই তো? এটাই আশা করেছিলাম আপনার থেকে। যাকে ছাড়ানো সব কথা। আমার না খুব ঘুম পাচ্ছে, ওদিকে ভোরবেলা উঠতে হবে, না হলে বড় মা না খুব রাগ করবেন আমার উপর। আমি ঘুমোতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো।
তোমায় ঘুমোতে হবে, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, আর তোমার অনেক কাজও তো আছে। ঠিক আছে, যাও যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আপনি আমার সাথে ভালো করে কথা বলবেন? নিশ্চয়ই বলবো, যতই হোক কথা দিয়েছি আমি। এবার তোমায় যখন কথা দিয়েই ফেলেছি, তখন করে তো দেখাতেই হবে। ঠিক আছে, তো আমার এখন ভালো ঘুমের জন্য ঘুম পাড়ানি গান শোনা খুবই জরুরি। শোনাবেন আপনি? আরে না 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 না, রাগ নয়, রাগ নয়। আপনি কথা দিয়েছিলেন না, শোনাবেন? সারাদিন খাটনির পরে এই কাজটাই বাকি ছিল আমার রে। কপাল কতটা খারাপ হলে পরে এই কাজ স্বামীদের করতে হয় রে। বাইরের বিপদ এমন কি কম ছিল যে আরেকটা নতুন জুটে গেল। হ্যাঁ হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, অনেক হয়েছে। গান গাইতে পারি না আমি, কিন্তু তবুও তোমার জন্য গাইলাম তো। অন্তত তার জন্য তো প্রশংসা করো। হাসছো কেন এখানে বসে? ঠিক আছে, আপনি আপনি গান করতে পারেন না, তাহলে আপনি না আমার মাথায় তেল মালিশ করে দিন। আর এমনিতেও আজকের দিনটা না খুবই ক্লান্তকর ছিল, একটু আরাম পাবো আমি। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। আগে তোমার ওই মোরগেশ্বরকে এখান থেকে বাইরে বের করো, আর অ্যালার্ম ক্লকে অ্যালার্ম সেট করো। ঠিক আছে, কিন্তু যদি মালিশে আরাম না পাই তাহলে মোরগেশ্বর ঘরের ভেতরে আসবে। ঠিক আছে? ঠিক আছে, আপাতত এটাকে এখান থেকে এই যে, এই না, দাও অ্যালার্ম। উপরে নয়, পেছনে। হয়ে গেছে অ্যালার্ম সেট করা। তো এবার মাথায় তেল মালিশ হয়ে যাক। হ্যাঁ, আরে বাহ, হাতে তো জাদু আছে আপনার, একদম আমার বাবার মতো। জানেন, যখন আমি সারা রাত ধরে পড়তাম তখন আমার বাবাও সারা রাত জেগে আমার মাথায় মালিশ করে দিত। এটা বাবার একটা উপায়, যাতে আমি ঘুমিয়ে না পড়ি। হাত খুব ব্যথা করতো বাবার, কিন্তু কখনোই থেমে যেত না। জানতো যে লেখাপড়া করা আমার জন্য কতটা জরুরি। অসহায়তাকে দূরে ঠেলে দেওয়ার একমাত্র এই একটাই পথ ছিল আমাদের কাছে। বাবা মারা এরকমই হয়, সন্তানদের জন্য নিজেদের সব দুঃখ ভুলে যায় তারা। একবার ছোটবেলায় আমার ভীষণ জ্বর হয়েছিল, আর আমার মা সারা রাত আমার কপালে জলপট্টি দিয়েছিল। সারা রাত আমাকে সেবা করে গেছিল, কারণ আমি যেন আমার ঘুম থেকে না উঠে পড়ি। আর তারপর
এবার এই অ্যালার্মটা শুনে উঠে পড়ো, কারণ যদি আমার ঘুম ভাঙে না তাহলে বিছানায় হাতের সামনে যা পাবো ছুঁড়ে মারবো, আর তারপর ওঠাবো তোমাকে। দিদি, দিদি দোলনাটা একটু জোরে ধাক্কা দাও না। অ্যালার্মের সময়টা তো আমি বদলে দিয়েছি, এবার তুই নয় শুধু আমি একা ভরে উঠব, আর ঠাকুমার চোখে তুই আরও একবার খারাপ হয়ে যাবি। শম্ভুবাবুর জন্য শুধুমাত্র আমার ব্রতটাই সফল হবে মহুয়া। থালা তো রেডি হয়ে গেছে, এবার দেখতে হবে যে দুই বৌমা সময় মতো আসে কি না। এই দেখুন মা, আমার বৌমা তো এসে গেছে, কিন্তু দিদির বৌমার কোনো খবর আমি জানি না। মৌহা কোথায়? ও তো এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে ঠাকুমা। আমার মনে হয় ও তৈরি হচ্ছে মা, আমি গিয়ে দেখে আসছি। না না শিলা, তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। নাও, এখন সে বৌমা নাকি মহারানী বোঝা যাচ্ছে না। ওকে ডাকার জন্য এখানে ঝগড়া শুরু হয়ে যাচ্ছে। কেউ কোথাও যাবে না, ওর সময় মতো আসা উচিত ছিল। ব্রত রেখেছে, কোনো মজা হচ্ছে না এখানে। না না মা, যদি এখন না খায় তাহলে পুরো দিন না খেয়ে থাকতে হবে ওকে। হ্যাঁ তো থাকবে খালি পেটে, এখান থেকেই তো শিক্ষা পাবে ও। জানো কি, তুই যাবি না ব্যাস। বাবলি মা, বসো, খাও, ভালো করে খাও। পেট ভরলে তবেই না শক্তি পাবে। তাড়াতাড়ি বংশধর তো আনতে হবে এই পরিবারের। ভালো করে খাও, হ্যাঁ? আজকের দিনটায় তুই অসফল হলে সবাই বুঝে যাবে যে তুই শম্ভুবাবুর যোগ্যই নোস মহুয়া। হর হর মহাদেব, এটা কি করছেন আপনি? আমি তো বন্ধ করতে যাচ্ছিলাম। কি বন্ধ করছিলে?
এই সকাল সকাল অ্যালার্মের টকটক আর তোমার বকবকে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। আপনার জন্য আমি অর্ধেক ঘুম ভেঙে উঠে পড়লাম, আপনি একটু আগে উঠতে পারতেন না? এক মিনিট, তুমি তোমার ঘুম থেকে নয় বরং ঠাকুমার ভয়ে উঠেছো। আর আমি বলেছিলাম নাকি তোমায় উপোস করতে? ছোট বাবু, আজকের দিনটা না আপনি একটু বুঝে শুনে কথা বলুন আমার সঙ্গে, কারণ আপনার প্রাণ এখন আমার হাতে। আর যদি ব্রত ভেঙে দিই না আমি, তাহলে বুঝতে পারছেন তো আমি কি করব? বুঝলেন তো? খুব ডেয়ারিং দেখাচ্ছ আজকে তুমি। আমাকে ছুরি দিয়ে মারবে? মারো। আব্বা, মারো। আরে কি হলো? তোমার হাত কেন কাঁপছে হঠাৎ? চলো মারো। দেখুন আমি বলছি আমার কাছে আসবে না, নয়তো আমার হাত চলে যাবে। আর আমি আবার বলছি আপনাকে, আমিও তো বলছি তোমাকে ছুরি দিয়ে মারো না আমায়। আমি তো বলি যে আজ না মহুয়া এই গল্পটাই শেষ করে দিই, চলো মেরে দাও আমায়। মারো মারো। আপনি তো ব্যাপারটা সত্যি ভাবলেন? আমি আপনাকে মারার কথা বলছিলাম নাকি? আমি তো এই যে আপেল এটাকে মারার কথা বলছিলাম। আপেল না শরীরের জন্য খুবই ভালো। রোজ সকালে না একটা আজকে করবা চৌথ, আর যদি আমি এটার একটা টুকরো খাই তাহলে আপনার জীবনের 5টা বছর। কথা শেষ তোমার? এই ব্রতর নামে মিথ্যে কেয়ার করা দেখানোটা বন্ধ করো এবার। তাছাড়াও আমি জানি আমি থাকি বা না থাকি তাতে তোমার কিচ্ছু যায় আসে না। একদম ঠিক বলেছেন আপনি। আপনার আর আমার মধ্যে কি সম্পর্ক আছে? আর শাশুড়ি মা এত ভালোবেসে বলেছেন তো, সেজন্যই আমি ব্রত পালন করছি, নয়তো আপনাকে নিয়ে আমার কি যায় আসে? হ্যাঁ তা করো না যা করতে চাও, শুধু এই আমার উপর দয়া দেখানোটা বন্ধ করো। তোমার জন্য সারা রাত ঘুমোতে পারিনি, ঘুম পাচ্ছে আমি যাচ্ছি ঘুমোতে। ঘুম পাচ্ছে আমি যাচ্ছি ঘুমোতে? কুকুর ভ্যাং একটা। মনে হচ্ছে উত্তেজনার বশে আমি সবার আগে উঠেছি। এবার পেট ভরে আগে খেয়ে নি। জানলা দিয়ে একবার উকি মেরে দেখতে পারতিস মহুয়া, সূর্য তো কখন উঠে গেছে। এক্ষুনি তুই খাবারটা খাবি আর তোর উপোস ভেঙে যাবে, আর তারপর শুরু হবে নতুন নাটক। আমি সবাইকে গিয়ে ডেকে আনি। আর এবার শুরু করব আমি আমার ফেভারিট লাড্ডু দিয়ে। মা, গ্যাসের গন্ধ উঠছে, একটু দেখুন না। কোথায়? আমি তো কিছুই পাচ্ছি না। মহুয়া এখানে কি করছে? মহুয়া, হে ভগবান, এ কি করলি তুই মহুয়া? শম্ভু বাবুর জন্য রাখা উপোস তুই ভেঙে ফেললি। এটা তো হওয়ারই ছিল। ওর কাছে কোনো কিছু আশা করাটাই বেকার। আরে মা, ও তো নদ খোলা মহিলা, ও তো সবার আগে নিজের কথাই ভাববে। এতে আমি একটুও আশ্চর্য হইনি। হে ভগবান, মহুয়া, বিয়ের পর এটা তোমার প্রথম ব্রত আর সেটা ভেঙে ফেললে কেন?
অকর্মণ্য যে। সাবধান করেছিলাম, এবারে শাস্তি পাবে। না না মা, মহুয়া জেনে বুঝে এসব করবে না। নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে। মহুয়া কিছু তো বলো। আরে শান্ত হয়ে যান, আপনারা এত চিৎকার চেঁচামেচি কেন করছেন? হ্যাঁ, নাও, ব্রতর উপোস তুই ভেঙেছিস আর আমাদের প্রশ্ন করছিস, উল্টে আমাদের চুপ করতে বলছে। আরে আমি ব্রত ভেঙেছি কোথায়? এই দেখুন, আমি তো খাবারে হাতও দিইনি। বাড়ির বড় বৌমা আমি, আমার দায়িত্ব পালন করতে জানি আমি। আর এইবার না ভালো করে পালনও করব, যাতে বাকিরা আমায় দেখে কিছু শিখতে পারে। সাবাস মহুয়া, এইবার কিন্তু তুমি মাকে নিরাশ করনি। আরে পিসি শাশুড়ি, আমি হলাম অতুলনীয়। আপনি এবার দেখুন এরপরে আর কি হয়। ভীষণ দুষ্টু মেয়ে তুমি। একটা কথা বলো, সকালবেলা তাড়াতাড়ি উঠলে না কেন বলো তো? এখন পুরো দিন না খেয়ে থাকতে হবে তোমায়। শাশুড়ি মা, না খেয়ে থাকার অভ্যাস তো আমার ছোট থেকেই। একটা সময় ছিল যখন আমার মা আমাকে আর দিদিকে ঠান্ডা জল দিত, আর আমরা সেটা শরবত মনে করে ঢকঢক করে খেয়ে ফেলতাম। যখন আমার খিদে পেত তখন আমার দিদি আমাকে বোঝাতো, আর যখন দিদির খিদে পেত তখন আমি ওকে বোঝাতাম। এভাবেই একে অপরকে বোঝাতে বোঝাতে সময় চলে যেত, আর খিদে পাওয়া তো মাথাতেই আসতো না। তাই না দিদি? ব্যাস, আবার কান্নাকাটি শুরু করিস না। তোদের দুজনের এটা প্রথম ব্রত, আর আমি সন্ধেবেলা শিব আর গৌরীর পুজো রেখেছি। গ্রামে সবাই আসবে, মৌহা বাড়ির বড় বৌমা, তাই যজ্ঞ ওর হাতেই হবে। সময় মতো তৈরি থাকবি, এইবার যেন আর কোনো গন্ডগোল না হয়। হ্যাঁ বড় মা।